আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে এই মাদ্রাসার মহিলা শাখা উদ্বোধনের একটা সুন্দর সময়। মহিলা শাখার মাদ্রাসার মহিলা শাখার প্রয়োজন আছে, বিশেষ প্রয়োজন আছে। বর্তমানে আমরা যেভাবে চলছি সমাজের মধ্যে, নাই পর্দা, নাই পর্দা, নাই নাই হারাম হালালের চিন্তা, অনেক কিছু আমরা ইসলাম থেকে অন্তত 2000 মাইল দূর বইছি, 2000 মাইল দূর আছি আমরা ইসলামে দাখিল নাই। ওই হিসাবে ইসলামে দাখিল হতে গিয়া সর্বপ্রথম আমাদের দায়িত্ব হবে মহিলাদেরকে ইসলামী শিক্ষা দেওয়া। মহিলাদেরকে ইসলামী শিক্ষা দিলে কি হবে, ঘরের মধ্যে তারা পরিবার বর্গ সব স্বামী বাচ্চা লইয়া তারা চলাফেরা করবো। ওই যে পরিবারটা, এই যে পরিবারের মা ইসলামী শিক্ষায় শিক্ষিত, ওই পরিবারটা অবস্থা নবীজির দয়া পাবে। এই হিসাবে আজকে প্রয়োজন মহিলা মাদ্রাসার বিশেষ প্রয়োজন। আমরা পর্দা থেকে অনেক পিছিয়ে আছি, যে কারণে যে পর্দার কথা এরকম অবস্থা হয়েছে। পর্দা সম্বন্ধে এই মন নজিরে আছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শাসনামলে। শুনো, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শাসনামলে এক ব্যক্তি তার স্ত্রী নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। তখন উমর তো রাগে আছে খুব বেশি, তাই না হাতের বেদ দিয়া তারে মারছেন দুরা দুইটা। মারার পরে সে কইতাছে যে আমরা যে মারছিল আমারে, এই মহিলা তো আমার স্ত্রী, তুই হলে তুই মহিলা লইয়া সলস করে বলে এই মহিলা তো আমার স্ত্রী, তোর না স্ত্রী, আস্তার ভাইসের স্ত্রী নেই। সবাই যে দেখতেছে পর্দা লাগে এত বড় তাগিদ, আর আমরা আজকে পর্দারে দইয়া মুচ্ছা সাঙ্গ চলছি। আজ এই হিসাবে মহিলারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হইতো, ইসলামী শিক্ষায় শিক্ষিত হইতো, পরহেজগারি ইফতার করতো। এই যে আমরা এখন বিশেষ প্রয়োজন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, জঙ্গি সাহেব আল্লাহ হায়াত দারাজ করুক এবং এই পথে আগায় এনে আমরা দোয়া করি। আর একটা জিনিস হলো, আমি আরো একদিন কইছি এখানে বই যে আদব সম্বন্ধে। আদব এমন একটা জিনিস, আল্লাহ রাসূল বেয়াদবের স্থান দেন না, বেয়াদবের কোনো অবস্থা স্থান দেন না। আদবের কতগুলো নজির আছে। যেমন আমরা মাযহাবের ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এক ঘটনা আছে। উনি খালিফায়ে মক্তবা যাইতেন। ওই সময়ে উনার উস্তাদে উনার দীক্ষা মায়া লাগলো। বলে যে তুমি তোমার জুতা নাই, জুতা নাই। তখন হুজুরের পায়ের জুতাটি তাদের দিয়া দিল আবু হানিফা, তুমি দিব। তার জুতাটি বগল লইয়া গেছে বাড়ি গিয়া চিন্তা করলো যে এই জুতাটি তো আমার হুজুরের পায়ে, এই জুতাটি যদি আবার আমার পায়ে লাগায় হুজুরের সাথে আবার বেয়াদবি করবো, তাহলে আমি চিন্তা করতাম। চিন্তা করে দুইটা জুতাটি একসাথে করে টুপি বানাইয়া মাথার দেখছে। আদবের কত বড় কথা। তখন আরেকদিন কয়েকদিন পরে গেলে আবার একজন খালিফা, তোমার নামে জুতা দিলাম এক জোড়াতে, তুমি আবার খালিফা হবে। হুজুর আপনার পায়ের জুতা আমার পায়ে লাগাই বেড়ায়, এত বড় বেয়াদবি আমি করতে পারতাম না। আমি আপনার পায়ের জুতা আমার মাথার টুপি বানাইছি। খুশি হইয়া উনি খুশি হইয়া একটা দোয়া করলাম। ওই দোয়ার বদৌলতে, এই দোয়ার বদৌলতে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবের ইমাম কত বড় দরজা পেয়ে গেছে। উস্তাদের কদর, উস্তাদের যে একটা আদব, যে মারাত্মক জিনিস, সাংঘাতিক প্রয়োজন। এটা ছাড়া, উস্তাদের দোয়া ছাড়া কোনো ব্যক্তি অগ্রসর হইতে পারছে না, পারত না, কোনোদিন না। উস্তাদের দোয়া লাগবো, উস্তাদ খুশি থাকতে হইব, উস্তাদ খুশি যেন হাসি দিয়ে হইব, যাও বাবা তুমি অমুক কাজে যাও, তাইলে বলি না ফাইলাম আমি সাকসেসফুল।